আমরা এই আলুটা সব সময় পাই না, বছরে 2-1 বার খাওয়া হয়। এগুলো হচ্ছে মাছ আলু। আসসালামু আলাইকুম। যারা মাছ আলু চেনেন না তাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছি। এগুলো হলো মাছ আলু, মাটির নিচে হয়। এগুলো খেতে অনেক মজা লাগে। মাছ দিয়ে বেশিরভাগ রান্না করতে হয় এবং মাংস দিয়েও রান্না করা যায়। আমি প্রথমে রান্না শুরু করার আগে জিরা গোলমরিচ ভেজে নিতেছি, এগুলো গুঁড়ো করে নেব। আর মাছ আলু রান্নার সময় জিরা গোলমরিচের গুঁড়া দিতে হবে, তাহলে অনেক টেস্ট হয়। এদিকে আমি গরম পানি করতেছি রাইস কুকারে। সেই গরম পানি দিয়ে আমি আলুগুলো ধুয়ে নেব, কারণ হচ্ছে আলুর ভিতরে একটা পিচ্ছিল ভাব থাকে। এই পিচ্ছিল ভাবটা দূর করার জন্যে গরম পানি দিতে হবে। আমি এখন নেড়ে চেড়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এদিকে মাছ ভেজে নিতেছি। মাছ আলু মাছ দিয়ে রান্না করলে বেশি স্বাদ হয়। অনেকে মাংস দিয়েও রান্না করে, আমার মতে মাংসের চাইতে মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। মাছের এপিট ওপিট দুই পাশে ভালোভাবে ভেজে নিলাম। আর মাছ আলু রান্না করার সময় খুব বেশি মাছের প্রয়োজন হয় না, মাছের মাথা দিয়েও রান্না করতে পারেন। কাটাকুটা দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়। এদিকে ওই তেলের ভিতরে আরেকটু তেল দিয়েছি, পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে। এদিকে কাঁচামরিচ, আদা রসুন বাটা, জিরা বাটা আমি সবগুলো ব্লেন্ডারে পিষে নিয়েছি, আমি সেগুলো দিয়ে দিলাম। তারপরে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ। আমি কাঁচামরিচও দিয়েছি এবং শুকনো মরিচের গুঁড়োও দিয়েছি। অল্প অল্প করে 2 রকমের মরিচ দিয়েছি। মশলাগুলো এখন ভালোভাবে কষিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। আর এদিকে জিরা গোলমরিচ আমি হামানদিস্তার মধ্যে ছেঁচে গুঁড়ো করে নিলাম। মশলা কষানো হয়ে গেছে প্রায়, মশলার উপরে তেল ভেসে উঠেছে। এখন বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি আলুগুলো এখানে দিয়ে দিলাম। আলু সহ মশলার ভিতরে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এই আলুকে অনেক নামে অনেকেই চিনে, যেমন হচ্ছে কেউ আমরা বলি মাছ আলু, কেউ বলে গাছ আলু, কেউ বলে হচ্ছে মোম আলু, কেউ বলে মাটির নিচের আলু। যে যেটা বলেন না কেন ওই একই রকম কথা। ঢাকনা তুলে আবার আমি আলুগুলো নাড়াচাড়া করে দেব। আলুগুলো ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার জন্য আমি খুব অল্প পরিমাণ গরম পানি দিয়ে দিলাম, কারণ আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে। সে কারণে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিলাম। এরপরে ঢাকনা তুলে দেখব নিচে লেগে গেছে নাকি। পোড়া লাগলে রান্নাটা খেতে ভালো লাগবে না। আবারও নাড়াচাড়া দিয়ে দিলাম। এরপরে আমি ফাইনালি ঝোলটা দিয়ে দেব। আর এই আলু রান্না করতে কিন্তু পানি একটু বেশি দিতে হবে, কারণ পানি পরে টেনে নেবে। তরকারি যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঝোলগুলো গাঢ় হয়ে যাবে, এর জন্য ঝোল রেখে চুলা থেকে নামাতে হবে। এখন আমি ভাজা মাছগুলো উপরে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব জিরা গোলমরিচের গুঁড়ো। এরপরে দিয়ে দেব ধনিয়া পাতা। তারপরে চুলা থেকে নামিয়ে নেব। এই তো রান্না আমার শেষ হয়ে গেছে। এখন পরিবেশনের জন্য একটা বাটিতে উঠিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, রান্না দেখতে যেমন খেতেও দারুণ হয়েছে, মাশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।